হ্যালো বন্ধুরা, আজ আমরা লাভ নেক্সট ডোর নামের ড্রামাটি এক্সপ্লেন করব, যেটি দুষ্টু মিষ্টি রোমান্টিক ছেলেবেলার বন্ধুত্ব কিভাবে তাদের ভালোবাসায় পরিণত হলো সে সম্পর্কে আমরা জানব। তো আশা করব তোমাদের এই ড্রামাটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে। ড্রামার শুরুতে কিছু মহিলাকে হাইজেন করতে দেখতে পাই। ওদের কথা শুনে বোঝা যায় ওরা সবাই বন্ধু। এদের মধ্যে একজন ছিল আমাদের ড্রামার নায়িকা চো ইয়াং এর মা এবং অপরজন ছিল ড্রামার নায়িকা বৈশিও এর মা। এদের দুজনের মধ্যে সর্বদা কম্পিটিশন হতো তাদের বাচ্চাদেরকে নিয়ে, কার বাচ্চা বেশি সাকসেসফুল এটা নিয়ে। ওদের কথা থেকে বোঝা যাচ্ছিল যে বৈশিও ইউএস এর টপ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছিল এবং অনেক বছর ধরে ইউএস এর একটি বড় কোম্পানিতে চাকরি করেছে। অন্যদিকে চো ইয়াং কোরিয়ার টপ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে। সে একজন কোরিয়ার ফেমাস আর্কিটেকচার। তার কাজের জন্য সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। এর মানে দুজনাই পড়াশোনা ও কাজে সাকসেসফুল ছিল। তারপর অ্যাওয়ার্ড সেরেমনির সিন দেখানো হয়। এখানে ইয়াং ইউ নামের একজন লোককে দেখতে পাই যে ছিল কোম্পানির সিইও। এখানে নিয়ম নামের একটি মেয়েকে দেখতে পাই যে ওই কোম্পানির এমপ্লয়। এখানে চো ইয়াংকে অ্যাওয়ার্ড দেয়া হবে, কিন্তু সে এসে না পৌঁছানোর জন্য তারা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে চো ইয়াং অন্য একটি কোম্পানির ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে আসে। বর্তমানে চো ইয়াং একটি পার্ক ডিজাইন করবে, তাই রিসার্চ করার জন্য সেখানে দেখা করতে যায়। তখন তাকে ইয়াং ইউ ফোন করে বলে অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হবে, তুমি কোথায়? তখন চো ইয়াং বলে আমি তাড়াতাড়ি পৌঁছিয়ে যাব। তারপর অ্যাওয়ার্ড সেরেমনিতে ইয়াং এর নাম ডাকা হয়। তখন চো ইয়াং সেখানে পৌঁছিয়ে যায় এবং স্টেজে গিয়ে অ্যাওয়ার্ডটি নেয়। তারপর আবার ওই চার মহিলাকে আমরা দেখতে পাই। বৈশিওর মা সবাইকে ইনভিটেশন কার্ড দিচ্ছে, বলছে সামনের মাসে তার মেয়ে ইউএসএ বিয়ে করবে। তখন চো ইয়াং এর মা তাকে হিংসা করে, যেহেতু তার ছেলের আগে তার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এর পরের সিনে আমরা দেখি বৈশিও একটি প্লেনে ঘুমিয়ে আছে। তখন সে একটা স্বপ্ন দেখে যে তার মা তাকে মারছে। এই স্বপ্ন দেখে সে খুব ভয় পেয়ে যায়। তারপর তাকে এয়ারপোর্টে দেখি ওকে নিয়ে যাওয়ার জন্য ওর বেস্ট ফ্রেন্ড ময়ূম আসে। দুজন দুজনকে দেখে খুব আনন্দিত হয়। তারপর তাদের দুজনকে গাড়িতে দেখা যায়। তাদের অনেক বছর পর দেখা হয়েছিল, তারা অনেক গল্প করছিল। তখন ময়ূম বলে তুই তোর মাকে বলিসনি যে তুই বাড়ি আসছিস? তখন সে বলে হ্যাঁ বলেছিলাম। তারপর ময়ূম জিজ্ঞাসা করে তুই চো ইয়াংকে কল করিসনি? তখন সে বলে আমি কেন তাকে ফোন করব, তাছাড়াও সে অনেক ব্যস্ত থাকি। তারপর সেরেমনি শেষ হওয়ার পর সে ইয়াং ইউ ও নিয়মের সঙ্গে কথা বলছিল। এখানে আমরা লক্ষ্য করি যে নিয়ম চো ইয়াংকে ভালোবাসে। তারপর চো ইয়াংকে একটি মেয়ে এসে হাই বলে, যে ছিল একজন সেলিব্রিটি। তখন ইয়াং ইউ এবং নিয়ম চো ইয়াংকে বলে তার একটি সেলফি এবং অটোগ্রাফ পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু সে এগুলি কিছুই না করে চলে যায়। তারপর বৈশিও খিদে পায়। তখন একটি রেস্টুরেন্টে যায় যেখানে তারা ছোটবেলায় আসতো। ওরা দুজন খাবার খাচ্ছিল। তখন ওখানে বৈশিওর ভাই ডংজি খাবার কিনতে আসে। ওকে দেখে বৈশিও মাথা লুকিয়ে নেয় এবং ময়ূমকেও মাথা লুকাতে বলে। তখন ডংজি তাদের দেখে বলে ওরা ওখানে কি করছে, কি আজব মেয়ে, এই বলে খাবার নিয়ে চলে যায়। তারপর ময়ূম বলে তুই তোর ভাইকে দেখে লুকিয়ে গেলি কেন? না তুই বাড়িতে কিছুই বলিসনি? তখন বলে হ্যাঁ আমি বলিনি, কারণ আমি তাদেরকে সারপ্রাইজ দিতে চাই। তখন ময়ূম বলে এই ব্যাপার। তারপর সে কিছু বেলুন কিনে এবং বাড়ির দিকে এগিয়ে যায়। তখন ময়ূম বলে তাড়াতাড়ি চল, তোর মা হাইজেন করে আসার আগে পৌঁছাতে হবে, কারণ রুম ডেকোরেট করতে হবে। তখন বৈশিও বলে তোকে সারাদিন আমার সঙ্গে থাকতে হবে। তখন ময়ূমের কাজের জন্য ফোন আসে। তখন ময়ূম বেলুনগুলি বৈশিওকে দিয়ে চলে যায়। তখন বৈশিও একাই বাড়িতে যেতে লাগে। তখন রাস্তায় একটি বিল্ডিং দেখে এবং থেমে যায়। তখন সে বলে এখানে তো লেডিস বাথরুম ছিল। তারপর পাস্টের সিন দেখানো হয় যেখানে বৈশিও এবং চো ইয়াং এর মা স্নান করতে আসতো। তখন ওদেরকেও জোর করে তাদের সঙ্গে নিয়ে আসতো। এর ফলে বৈশিও এবং চো ইয়াং একসঙ্গে স্নান করত। এইসব ভাবতে ভাবতে সে বলে এখন এখানে কি হয়? তখন চো ইয়াং সেখানে আসে এবং দুজন দুজনকে দেখে চমকিয়ে যায়। বৈশিও হাত থেকে বেলুনগুলি উড়ে চলে যায়। তখন চো ইয়াং বৈশিওকে বলে তুমি এখানে কি করছো? তখন বৈশিও বলে এটা আমার
প্রশ্ন। তখন চো ইয়াং বলে এটা আমার জায়গা, এই বলে তাকে সাইড করিয়ে দেয়। তারপর বৈশিও তার মাকে দেখতে পায় যে হাইজিন করে বাড়ি আসছিল। তখন সে অন্য রাস্তা দিয়ে পালাতে চায়। তখন সে তার বাবাকে দেখতে পায়। তখন সে কিছু না উপায় পেয়ে একটা বড় কাঠবাক্সের ভিতরে লুকিয়ে যায়। তখন চো ইয়াং চমকিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এটা করছো কেন? তখন বৈশিও বলে আমি এখন তোমাকে বলতে পারবো না, প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমি এখানে লুকিয়ে আছি, এটা কাউকে বলবে না। তখন সেখানে তার মা আসে এবং বৈশিওর বাবাও আসে। তখন চো ইয়াং তাদেরকে হাই বলে। এখানে তাদের কথা থেকে বোঝা যায় চো ইয়াং সামনের সপ্তাহে এখানে তার নিজের অফিস ওপেন করবে। এইসব কথা বৈশিও শুনছিল। তারপর তারা রাস্তায় বৈশিওর সুটকেসটা দেখতে পায় এবং জিজ্ঞাসা করে এটা কার? তখন চো ইয়াং বলে এটা আমার। তখন সে ওই কাঠবাক্সটা গার্ড করে দাঁড়িয়েছিল। তখন তারা বলে তুমি এটা গার্ড করছো কেন? তখন সে বলে আমি এগুলি সব ফেলে দেব তাই। তখন বৈশিওর বাবা বলে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে সাহায্য করি। তখন সে বলে এখন না, আসলে অফিসে অনেক নোংরা আছে, সেগুলি একসঙ্গে পরে ফেলে দেব। তখন তারা চলে যায়। তখন বৈশিওর বাক্সের বাইরে আসতে চাইছিল। তখন চো ইয়াং তাকে বাইরে আসতে দেয় না, বলে তুমি তোমার মাকে দেখে লুকিয়ে যাচ্ছ কেন? তোমার তো এখন ইউএসএ থাকা উচিত, তুমি এখানে কি করছো? তুমি কি কোনো বিপদে পড়েছো? কিন্তু ও কোনো জবাব না দিয়ে বাক্স ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। তখন চো ইয়াং বলে আমার বাক্সটি ছিঁড়ে দিলে? তখন বৈশিও বলে তোমার মুখ বন্ধ রাখো, না হলে তোমাকেও ছিঁড়ে দেবো। তখন চো ইয়াং মজা করে বলে তোমার মা আসছে। তখন বৈশিও আবার বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর বেরিয়ে আসে আর বলে এটা তোমার অফিস, তুমি আমাকে অনেক বাঁচিয়েছো, আর একবার বাঁচাও, তোমার বাথরুমটি আমাকে ইউজ করতে দাও। এই বলে সে ভিতরে চলে যায়। বাথরুম ইউজ করার পর সে অফিসটা দেখতে লাগে। চো ইয়াং মানা করা সত্ত্বেও সে জিনিসপত্রগুলো টাচ করতে লাগে। তখন তাদের মধ্যে ঝামেলা লেগে যায়। তখন বৈশিও যেতে গিয়ে তার পা তারে বেঁধে যায় এবং সে পড়ে যায়। তখন তার উপর একটি কাঠের বাক্স পড়তে যাচ্ছিল। তখন চো ইয়াং সেটি ধরে নেয়। বাক্সের ভিতরে একটি মূর্তি ছিল যেটাতে চো ইয়াং এর পিঠে চোট লাগে। তখন বৈশিও বলে তুমি ঠিক আছো? তখন চো ইয়াং বলে তোমার কি মনে হয় আমি ঠিক আছি? তখন বৈশিও ওই মূর্তিটি উঠাতে যায়। তখন সে দেখে এটা খুব ভারী। তখন বৈশিও চো ইয়াং এর জামা তুলে দেখে তার চোট কতটা লেগেছে। তখন চো ইয়াং বলে আমি জানতাম এমন কিছু একটা হবে, কারণ যখন আমি তোমার সঙ্গে থাকি তখনই এমন কিছু না কিছু হয়। তখন বৈশিও তার পিঠে মারে এবং বলে চুপ করো, চোট খুব বেশি লাগেনি, 2-1 দিন ব্যথা থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। তখন সে তার পিঠে আরেকটি চোটের দাগ দেখতে পায়। তারপর তাদের পূর্বের সিন দেখানো হয়। বৈশিও একটি ছেলের সঙ্গে মারপিট করছিল। তখন চো ইয়াং তাকে আটকাতে গেলে বৈশিও তাকে ধাক্কা দেয়। এর ফলে তার পিঠে একটি কাটা তার ঢুকে যায় এবং রক্ত বেরাতে লাগে। তারপর বর্তমানে বৈশিও চো ইয়াংকে বলে এই দাগটা এখনো আছে? তখন চো ইয়াং বলে তোমার জন্য আমার বডিকে কি কি সহ্য করতে হয়েছে তা আমারও জানা নেই। তারপর চো ইয়াং বলে দয়া করে জিনিস দেখা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। তখন বৈশিও বলে তোমার সঙ্গে থাকার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে তাই আমি এখানে আছি। তখন বলে আমি জানতে চাই না কি হয়েছে, কিন্তু আমি এটা বলবো যে যা হয়েছে তা তুমি তোমার মাকে বলে দাও, না হলে যত দেরি করবে তত বিপদ বাড়বে। হয়তো তোমার মা রাগ করবে, কিছুদিন কথা বলবে না, কিন্তু সব ঠিক হয়ে যাবে। তখন বৈশিও বলে যখন তুমি ঠিক কথা বলো তখন তোমার মুখটা একটু আননোন লাগে। তারপর যে মূর্তিটি চো ইয়াং এর গায়ে লেগেছিল সেটার মূল্য জানতে পারে, সেটা অনেক দামি। তখন বৈশিও অবাক হয়ে যায়। তখন সে সেটাকে তাড়াতাড়ি তুলে পরিষ্কার করে রেখে দেয়। তখন চো ইয়াং হাসতে লাগে। তারপর ময়ূমকে দেখতে পায় যে ছিল একজন ফায়ার ফাইটার এবং সে একজন মানুষকে বাঁচানোর জন্য যায়, কিন্তু লোকটা একটু পাগল ছিল, তাই ময়ূমকে তাড়িয়ে দেয়, বলে তুমি চলে যাও, তোমার দরকার নেই। এই বলে ময়ূমকে ঠেলে ফেলে দেয়। তখন চশমা পরা আর একজন
একজনকে দেখি যার নাম হচ্ছে ডানু। তখন সে বাঁচাতে এসে সে নিজেই পড়ে যায়। তখন ময়ূম পাগলটিকে মেরে তাকে বাঁচায়। ডানু ময়ূমকে দেখে ইমপ্রেস হয়ে যায়। তারপর বৈশিও ও চো ইয়াংকে দেখতে পায়। চো ইয়াং বৈশিওকে বলছে, তুমি বাড়ি ফিরে যাচ্ছ না কেন? এত বাড়াবাড়ি করে ঠিক করছো না। তখন বৈশিও অনেক জ্যাকেট পরে নেয় এবং বলে, ইউএস থেকে আমাকে একটা সেফ জ্যাকেট আনা দরকার ছিল। তখন চো ইয়াং বলে, তুমি এমন কি অপরাধ করেছো যে নিজেকে এত প্রোটেকশন করছো? তখন বৈশিও বলে, আসলে আমি একটি অপরাধ করেছি, আমি আমার বিয়ে ভেঙে দিয়েছি। তখন চো ইয়াং অবাক হয়ে যায়। সেই মুহূর্তে তার মা চলে আসে এবং তাদের কথা শুনে নেয়। তখন বৈশিওর বাবা অসুস্থ হয়ে যায় এবং বলে, তুই মজা করছিস, এবং তার মা রেগে তাকে মারতে লাগে। তখন বৈশিও চো ইয়াং এর পিছনে গিয়ে তার মাকে বোঝাতে লাগে, আর চো ইয়াং তার মাকে শান্ত করতে গেলে সেও কিছু মার খেয়ে নেয়। তখন তাকে বিয়ে ক্যান্সেল করার কারণটি জানতে চায়। তার মা বলে, কি ছেলেটা তার সঙ্গে চিট করেছে? তখন বৈশিও বলে, না, আমি চিট করেছি। তখন আবার তাকে মারতে লাগে। তারপর তার বাবা তাদেরকে থামিয়ে পুরো ঘটনাটা জানতে চায়। তখন বৈশিও বলে, আমি আমার জব ছেড়ে দিয়েছি। তখন তার মা আবার মারতে লাগে আর বলে, তুমি এত ভালো জব কেন ছেড়ে দিলে? তখন বৈশিও চো ইয়াং এর হাত ধরে দৌড়াতে লাগে। তার মা তাদের পিছনে দৌড়াতে লাগে, কিন্তু কিছু দূর গিয়ে হাঁপিয়ে দাঁড়িয়ে যায় আর তারা দৌড়িয়ে অনেক দূর চলে যায়। তারপর তারা একটি বেঞ্চে বসে তখন চো ইয়াং তার জব কেন ছাড়লো জানতে চায়। তখন বৈশিও বলে, টানা 10 বছর ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তাই ছেড়ে দিয়েছি। তখন চো ইয়াং তার সমস্যাটি বুঝতে পারে। তখন বৈশিওর ভাই তাকে ফোন করে বলে, বাড়িতে সবাই শান্ত হয়েছে, বৈশিওকে বাড়িতে আনো। তখন চো ইয়াং বৈশিওকে এটা বলে এবং বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু বৈশিও বলে, আমি আমার মাকে চিনি, সে এত তাড়াতাড়ি শান্ত হবে না। তখন চো ইয়াং বলে, তুমি তোমার মাকে যা দৌড়ানো করিয়েছো তাতে তার তোমাকে মারার এনার্জি থাকবে না, তাছাড়াও আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিছু হবে না। এই বলে তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর বৈশিও বাড়ির সামনে গিয়ে ঘরে ঢুকতে ভয় পায়। তখন চো ইয়াং তাকে সাহস যোগায় এবং ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে দেখে তার মা বসে কান্না করছে। তখন বৈশিও তার মাকে থামাতে যায়, কিন্তু আসলে তার মা কাঁদছিল না, সে তাকে মারার জন্য বসেছিল। তখন বৈশিও পালাতে চায়, কিন্তু চো ইয়াং তাকে যেতে দেয় না এবং বলে, আন্টি তুমি যেমনটা বলেছিলে তেমন ভাবে তাকে নিয়ে এসেছি। এই বলে দরজা বন্ধ করে চলে যায়। তখন তার মা এই সব সম্বন্ধে জিজ্ঞাসা করে। বাইরে থেকে এই সব দেখে চো ইয়াং ছেলেবেলার কথা মনে পড়ে। যখন সে প্রথম এখানে এসেছিল তখন সবাই তাকে জ্বালাতন করত। তখন বৈশিও তাকে বাঁচাতে ওদের সঙ্গে ঝগড়া করেছিল। এইভাবে প্রথম পর্ব শেষ হয়। বন্ধুরা, তোমরা যদি পরের পর্ব দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে